নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। শুভ সন্ধ্যা এবং আমি আর সুবায়ন আপনারা চলে এসেছি। যদিও আমরা ইডেন গার্ডেন্সের সামনে থেকে এই শোটা করছি না, কারণ আপনারা জানেন যে আগামীকাল কলকাতা নাইট রাইডার্স কিন্তু লখনৌতে খেলবে এগেনস্ট লখনৌ সুপার জায়ান্টস। নাথিং মাচ টু চুজ বিটুইন বোথ দ্য সাইডস। লখনৌ ৭ ম্যাচে ৪ পয়েন্ট, কলকাতা নাইট রাইডার্স ৭ ম্যাচে ৩ পয়েন্ট। তবে শুরুটা করি অবশ্যই আজকে আহ, অরুণ জেটলি স্টেডিয়ামে যে ইনিংসটা খেললেন কে এল রাহুল। সুবায়ন এক কথায় আম, অনবদ্য এবং সেই সঙ্গে তাকে যোগ্য সহায়তা করলেন নীতিশ রানা 91। এবং একটা জিনিস বলো যে কে কে আর ছেড়ে যারা যায় তারাই কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিতে ভালো খেলে। হ্যাঁ, মানে যদি তুমি দেখো, মানে সঞ্জু স্যামসন, সূর্য কুমার যাদব সবাই কিন্তু ফর্মার নাইট রাইডার্স। সাকিব হোসেন রিসেন্টলি যদি ধরো, তাহলে সে ভেঙ্কটেশ আইয়ার যদিও চান্স পাচ্ছে না, কিন্তু একটা ম্যাচ খেলেছিল, ওখানেও ক্যামিওটা 20-25 রান করেছিল, বেশ খারাপ করেনি, 8-10 বলে করেছিল। সো রিসেন্ট টাইমসেও যদি দেখো, তাহলে যারাও ছেড়ে গেছে তারা ভালোই করছে। মিচেল স্টার্ক দিল্লি ক্যাপিটালসে খারাপ করেনি লাস্ট বছর। সো মানে কি বলবে এটা আর, সবাইকে তো আর রিটেন করা যায় না। এক্স্যাক্টলি সুবান, অবশ্য একটা অপ্রীতিকর ঘটনাও ঘটে। লুঙ্গি এনগেডি হোপ যে হি রিকভার্স সুন। তুমি কি বলবে? কারণ আমি ওই সময়টা আমি দেখছিলাম না লাইভ টেলিকাস্ট, কিন্তু ভেরি আনফরচুনেট ইনসিডেন্ট। হ্যাঁ, বাজে ল্যান্ডিং হয়েছে, একটা টাইমে তো কোনো সাড়া দিচ্ছিল না, তারপর যখন অ্যাম্বুলেন্স আর ডক্টরসরা এলো তারপর সাড়া দিল। আর লোকাল হসপিটালে নিয়ে গেছে, তো দেখি কি আপডেট আসে। হোপফুলি হি ইজ ফাইন। আর উইশ হিম আ স্পিডি রিকভারি। এক্স্যাক্টলি এবং আমরা আবার ফিরে আসি আগামীকালের ম্যাচ নিয়ে। সুবায়ন, অবশ্যই সবার লক্ষ্য একজনের দিকেই থাকবে, মাথিসা পথিরানা। ওয়েদার হি উইল মেক হিজ ডেবিউ, কালকে অভিষেক হবে কি হবে না কলকাতা নাইট রাইডার্সের জন্য। তোমার কি মনে হয়? অবভিয়াসলি এভার সিন্স হি অ্যারাইভড, জয়েন্ট কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড, ইডেন গার্ডেন্সও 20 মিনিটের মতন বোলিং করেছিল। লখনৌতে পৌঁছানোর পরে বৃহস্পতি, শুক্র, শনি, আজকেও ইনফ্যাক্ট 3 দিন ধরেই কিন্তু নেটে ঘাম জড়িয়েছে। তো ডু ইউ সি হিম ফাইনালি মেকিং হিজ ডেবিউ? কেননা কলকাতা নাইট রাইডার্স কিন্তু মাথিরানাকে দরকার, গিভেন দেয়ার বোলিং উইকনেস। হ্যাঁ, 18 কোটি টাকা খরচা করার পরে একটা বোলারের পেছনে যদি তাকে না খেলাও, তাহলে তাহলে কি মানে দাঁড়ায়? আর এমনি তো আই ফিল অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। কে আর ম্যাথমেটিক্যালি হয়তো এন আছে, বাট ওইটার প্রবাবিলিটি খুবই কম। সো বাকি যেই ম্যাচ গুলো বাকি আছে, বাকি 7টা ম্যাচে যদি তুমি পাথিরানাকে খেলাও, তাহলে নেক্সট সিজনের জন্য তুমি দেখতে পারবে যে whether he is bowling at his peak or not. অনেক ইনজুরি হয়েছে রিসেন্টলি। সো নেক্সট 7টা ম্যাচ পাথিরানার জন্য একটা টাইপের ট্রায়াল থাকবে ফর দ্য নেক্সট সিজন। রিটেন করবে কি করবে না সেটার জন্য পারফরমেন্স দিতে হবে। আর আহ, দেখো, এরকম না যে কে আর আগে সেটা করেনি, বাট এখন যেই যেই টেমপ্লেট পাঞ্জাব কিংস বা রাজস্থান রয়্যালস বা আরসিবি বা সানরাইজার্স হায়দ্রাবাদ এই আইপিএল এ তুলে ধরেছে, আমার মনে হয় প্লে অফ রেসটা এখনই শেষ হয়ে গেছে। যাও বাকি আছে সেটা জাস্ট আমি বলবো যে ফেক হাইপ বা ফলস হাইপ আছে। সো এখনকার এখন থেকে যে নেক্সট 7টা ম্যাচ থাকবে, সেটা হওয়া উচিত ট্রায়াল ফর দ্য নেক্সট সিজন, যে কাকে কাকে রিটেন করবে, কি রিটেনশন প্ল্যানিং থাকবে সেটার দিকে। আর পাথিরানা এলে আমার মনে হয় যে টিম সাইফার্ট কে বসানো হবে, আর দে উইল গো ব্যাক টু অগেন অজিঙ্ক্য রাহানের, সুনীল নারায়ণের ওপেনিং কম্বিনেশন। এক্স্যাক্টলি আমার পরের প্রশ্নটা ওটাই ছিল, যাক তুমি উত্তরই দিয়ে দিলে। তো অবশ্যই টিম সাইফার, কিন্তু ফিন অ্যালেন কেন নয় সুবাইন, যদি তোমাকে জিজ্ঞেস করি? মানে মানে ফিন কাকে অ্যালেন কে? বসাবে? তাহলে 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 তোমাকে রবমান পাওয়েল? রহমান পাওয়েল যেইটুকু খেলেছে ভালোই করেছে। মানে তুমি যদি ব্যাটিং ইউনিটে দেখো কে রান করেছে রিসেন্টলি বা ইম্প্যাক্টফুল নক কে খেলেছে, একটাই প্লেয়ার পাবে, সে হচ্ছে রহমান পাওয়েল। তো আর পাওয়েল হচ্ছে তোমাকে একটা, অবভিয়াসলি বোলিং এ সেরকম ভাবে কে আর ওকে ইউজ করেনি, বাট একটা বোলিং অপশনও প্রোভাইড করে। আর আর হি ইজ আ ন্যাচারাল লিডার অলসো, ফর্মার ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন। তো সেই দিক থেকে দেখলে হি ইজ আ লিডার অলসো। আর তোমার রিঙ্কু সিং ঠিক আছে একটা ম্যাচ খেলেছে, বাট রমনদীপ সিং এর রান নাই যেহেতু, তো তোমার একটা পাওয়ারফুল ফিনিশারও চাই, যে সে ম্যাচের লাস্টের কয়েকটা ওভারে অ্যাটলিস্ট কিছু রান রেটটা উপরে রাখতে পারবে। সো আমার মনে হয় টিম সাইফার্ট, ফিন অ্যালেন চান্স পেয়েছে ঠিকই, কিন্তু দে কুড নট মেক ইট কাউন্ট। দে কুড নট
সিল দেয়ার প্লেস ইন দ্য 11। সো সেই দিক থেকে আমার মনে হয় ওপেনার্স আছে, এরকম না তুমি চাইলে আঙ্ক্রিক্সকে দিয়ে ওপেন করাতে পারো, যেহেতু মিডল অর্ডারে ওর রান রেটটাও একটু পড়েছে। ক্যামেরন গ্রিনকে দিয়ে ওপেন করাতে পারো যদি চাও। সো ওপেনার্স আছে। তো আমার মনে হয় যে রবম্যান পাওয়েলকে থাকা উচিত, আর উপর থেকে চেঞ্জ করে যদি নিচে একটা এডিশনাল পেসার অ্যাড করা যায় তাহলে সেটা বেটার হবে কেকেআর এর জন্য। এক্স্যাক্টলি শুভায়ন, ভ্যালিড পয়েন্ট। এবং সেই সঙ্গে তুমি রমনদীপ সিং এর কথা বললে ঠিকই, মানে ব্যাটে হয়তো সেরকম দাগ কাটতে পারেনি, বাট যে লাস্ট দুটো ম্যাচে কিন্তু হি হ্যাজ বোল্ড, তো সুতরাং হি ক্যান বি ইয়োর বোলিং অপশন। কিন্তু নাকি তুমি চাও যে সামওয়ান লাইক তেজস্বী দাহিয়া বা সার্থক রঞ্জনের মতন কাউকে গেট দেম ইন দ্য স্কোয়াড? না, দেখো চেঞ্জ করতে চাইলে করতেই পারে, আর আমি যেটা বললাম নেক্সট 7টা ম্যাচ এখন তুমি যদি এদেরকে না খেলাও তাহলে তুমি বুঝবে না যে এরা কি আনছে, আইপিএল এর জন্য রেডি কিনা এরা। তুমি যদি এদেরকে না খেলাও, সেম প্লেয়ার্সদের সাথে যেতে থাকো, তাহলে কোনোদিনও বুঝতে পারবে না যে বাকি প্লেয়ার্সরা রেডি আছে কিনা, ওদেরকে কি রিটেন করা যায় কিনা নেক্সট অপশনে। সো সেটা যদি দেখা যাক, ইয়েস রমনদীপ রিটেন হয়েছিল আর হি ইজ ওয়ান অফ ইয়োর কোর প্লেয়ার্স, বাট পারফরমেন্স তেমন আসেনি। বল করছে ঠিকই আছে, 1-2 ওভার করছে, বাট দ্যাট ইজ নট হিজ প্রাইমারি স্কিল। ওর প্রাইমারি স্কিল বা প্রাইমারি রোল ছিল এবার আন্দ্রে রাসেলের জায়গাটা ফুলফিল করা, সেটাও করতে পারেনি টু বি রিয়েলি অনেস্ট। সো এবার দেখা যাক কি রিপ্লেসমেন্ট, মানে কিভাবে টিমের কম্বিনেশনটা চেঞ্জ হয় পাতিরানার আসার পর থেকে। বাট টপ অর্ডারে চেঞ্জেই আমার মনে হচ্ছে কেকেআর বেশি ঘাটবে না এখন অব্দি, যেহেতু এতটা ঘাটেনি আমার মনে হয় না যে খুব একটা ঘাটবে। বাট আমাকে যদি জিজ্ঞেস করতে তাহলে আমি বলতাম যে একটা দুটো করে নতুন প্লেয়ারদের চান্স দেওয়া শুরু করা যাক, আর নেক্সট সিজনের জন্য তৈরি করা যাক ওদেরকে। এক্স্যাক্টলি, টকিং অ্যাবাউট লখনৌ সুপার জায়ান্টস, আমরা জানি যে এই লখনৌ সুপার জায়ান্টস এর কাছেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইডেন গার্ডেন্সের শেষ ওভারে হেরে গেছিল, থ্যাঙ্কস টু দ্যাট ব্রিলিয়েন্ট ব্যাটিং ফ্রম মুকুল চৌধুরী। কিন্তু তারপর থেকে কিন্তু মুকুল চৌধুরী সেরকম কিন্তু কিছু করেনি সো অ্যাজ টু ইনভাইট ইন ডিসকাশন। তো সেদিক থেকে এবং লাস্ট 4টে ম্যাচও তারা কিন্তু হেরে বসে আছে ঋষভ পন্তের ব্যাটে রান রেই। তো অবশ্যই, ডু ইউ থিঙ্ক দ্যাট টাইম ইজ রানিং আউট ফর ঋষভ পন্ত when it comes to হোয়াইট বল ফরম্যাট? কেননা যেখানে সঞ্জু স্যামসং, ঈশান কিষান, অভিষেক শর্মারা প্রতি ম্যাচে রান করছে, ইউ হ্যাভ আ ভাইভব সূর্যবংশী অ্যাজ ওয়েল। তো সেদিক থেকে কি মনে হয়, হাউ ক্রুশিয়াল উইল ইট বি ফর ঋষভ পন্ত পার্সোনালি অ্যান্ড অলসো লখনৌ সুপার জায়ান্টস? না অবশ্যই, মানে দেখো এখন ঋষভ পান্ত হোয়াইট বল ক্রিকেটে, স্পেশালি টি-20 ক্রিকেটে যদি আমরা কথা বলি, ইন্ডিয়ান টিমের রেসে অনেকটাই পিছিয়ে গেছে এখন। মানে যদি তুমি রিয়ার ভিউ মিরারে দেখো তাহলে ঋষভ পান্তকে পাবেও না, সিনেই পাবে না। সঞ্জু আছে, ঈশান আছে, প্রভ সিমরনও কিন্তু উইকেট কিপারই ধরতে পারো পাঞ্জাব কিংস এর জন্য, ও উইকেট কিপিংও করে। সো প্রভ সিমরনের অপশনটাও আছে ওখানে। সো ইন্ডিয়াতে অনেক উইকেট কিপাররাই উঠে এসছে যারা বেটার করছে, আর অলরেডি ইন্ডিয়ান টিমের সাথে আছে। এখন সঞ্জু আর ঈশান যদি দেখো তাহলে ওদেরকে এখন হয়তো টাচও করবে না এই ফরম্যাটে, যেভাবে ওরা রান করছে। সো ঋষভ পান্ত অনেকটাই পিছিয়ে গেছে, আর প্রিটি শিওর যেভাবে রেজাল্ট আসছে সেটার প্রেশারও থাকবে বিইং দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। আর লখনৌ আর কেকেআর এর একটাই আমি বলবো যে সিমিলারিটি যেটার জন্য রেজাল্ট আসছে না, সেটা হচ্ছে দুজনেই জানে না যে, দুটো টিমই জানে না যে ওদের আইডিয়াল ব্যাটিং লাইন আপ কি। কখনো আমরা দেখি মিচ মার্শ, এডেন মাকরাম ওপেন করছে, কখনো আয়ুষ বাদানি ওপেন করছে, কখনো ঋষভ পান্ত একটা ম্যাচে ওপেন করেছিল। তিনটে ওপেনিং পেয়ার কেকেআর ট্রাই করেছে, তিনটে ওপেনিং পেয়ার লখনৌ ট্রাই করেছে। সো দে আর নট শিওর যে ওদের বেস্ট কম্বিনেশন কি। আর উপরে যেই টিম গুলোই এখন টপ 4-এ আছে সবার ব্যাটিং লাইন আপ অ্যাটলিস্ট সেটেল। তো লখনৌ কেকেআর এই রেসে অনেকটাই পিছিয়ে গেছে এই দিক থেকে। ফাইনাল থটস শুভায়ন, বিফোর আই লেট ইউ গো, তোমার কি মনে হয় যে কেকেআর, given their win in the last game against Rajasthan Royals, can they carry on the momentum? যদিও লখনৌ সুপার জায়ান্টসও চাইবে 4টে ম্যাচ হারার পরে টানা, they would also want to bounce back to winning ways. তো এই ম্যাচটা কিভাবে দেখছেন? শেষবার যখন দুটো দলের সাক্ষাৎ হয়েছিল লখনৌ, ইট ওয়াজ কলকাতা নাইট রাইডার্স। তবে যদিও 2024-এ সেই ম্যাচটা হয়েছিল where they won by 98 runs। তো কিভাবে দেখছো, হাউ ক্রুশিয়াল উইল ইট বি ফর বোথ দ্য সাইডস, আরো বেশি করে কলকাতা নাইট রাইডার্সের জন্য? কেকেআর এর জন্য ওদের পেসারদের ভালো করে খেলতে হবে।
প্রিন্স যাদব খুবই ভালো বল করছে, মহসিন খান খুব ভালো বল করছে, আবেশকে যতদিন খেলিয়েছে ততদিন ও ভালো বল করেছে, মায়াঙ্ক যাদব ফিরে এসছে। তো এই চারটে, আর একানার পিচ এবার দেখছি যে বেশ ভালো বাউন্স আর পেসারদের জন্য বেশ ভালো অ্যাসিস্ট্যান্স আছে ওখানে। সো কেকেআর এর ব্যাটিং লাইন আপ যদি এলএসজির বোলারদের সামলাতে পারে দেন ইটস কেকেআর গেম। ব্যাটিং ওয়াইজ আমি বলবো এই টাইমে কেকেআর লিস্ট স্লাইটলি ইন আ বেটার পজিশন লখনৌ সুপার জায়ান্টস এর থেকে, বাট বোলারদের সামলাতে হবে। বোলিং ইউনিট দেখতে গেলে লখনৌ এখন একটা বেটার বোলিং ইউনিট, আর এখানের কন্ডিশন ওদেরকে স্যুট করবে। সো সেই দিক থেকে আমি আমি বলবো যে ইটস আ ব্যাটেল বিটুইন লখনৌস বোলিং অ্যাটাক ভার্সেস কেকেআর ব্যাটিং অ্যাটাক। যেও বেটার সামলাতে পারবে সে ভালো করবে, প্রেসার দুটো টিমের উপরেই থাকবে, কেননা ইটস কাইন্ড অফ আ ডেড রাবার। দুজনেই এখন প্রাইডের জন্যই খেলছে। এক্স্যাক্টলি, দুটো দলই কিন্তু নিজেদের সম্মানের জন্য খেলছে। অবশ্যই যেটা সুবায়ন বলল যে ইট উইল লিটারালি বি আ ব্যাটল বিটুইন কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং এগেনস্ট লখনৌ সুপার জায়ান্টস বোলিং। তো দেখা যাক, লাস্ট ম্যাচটা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কাঙ্ক্ষিত জয় এসছে। এখন সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা আজিঙ্ক্য রাহানের দল, সেটা সময় বলবে। তো অবশ্যই কালকে আমরা অবশ্যই প্রি ম্যাচ এবং পোস্ট ম্যাচ করবো রেড স্পোর্টস বাংলায়। সুবায়ন, অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় আইপিএল জুড়ে যাবতীয় ক্রিকেটের আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।